এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তারেক রহমান সহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে, জানিয়েছেন সংসদে প্রধানমন্ত্রী। সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান হবে শিগগিরই, জানিয়েছেন মির্জা ফখরুল। বেনজির পরিবার আরও ৮ প্লট ৭৬ বিঘা জমি। পশুর হাট বসানো নিয়ে পুলিশ, জনতা পাল্টাপাল্টি ধাওয়া, ফাঁকা গুলি। ডক্টর ইউনূসের উপর হয়রানি বন্ধ করা উচিত, জানিয়েছেন মাহবুব উদ্দিন খোকন। পুলিশের পোশাকে কোনো পুলিশ টিকটক করতে পারবে না, জানিয়েছেন আইজিপি। তারেক রহমান সহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে, জানিয়েছেন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার বিচারে ৪৯ জন আসামি সাজা হয়। তারেক রহমান ওরফে তারেক জিয়া সহ সাজাপ্রাপ্ত ১৫ জন আসামি বর্তমানে পলাতক। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন, হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সাজার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ জনের বিরুদ্ধে মেয়াদী কারাদণ্ড হয়। সাজাপ্রাপ্ত ৪৯ জনের মধ্যে ৩৪ জনকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, রায় ঘোষণার আগে অভিযোগপত্রভুক্ত ৫২ জন আসামির মধ্যে ৩ জনের জন্য মামলার ফাঁসি কার্যকর হয়। স্বতন্ত্র সংসদ সদস্য হামিদুল হক খন্দকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের আর্থিক সহায়তার সমীক্ষা সম্পন্ন করে পিডিপিপি প্রাক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ইআরডি পাঠানো হয়েছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান হবে শিগগিরই, জানিয়েছেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে আন্দোলন আবারও বেগবান করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ কথা বলার অবকাশ নেই যে মানুষ জেগে ওঠেননি। হয়তো আগের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা এখনো সম্ভব হয়নি। সেই আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে অতি শীঘ্রই। আজ বুধবার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। বর্তমান দখলদার সরকারকে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা যারা এর সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংসের বিরোধিতা করছি, আমাদের মূল লক্ষ্যটা কি? আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদার সরকার। এই শত্রুকে সবসময় মাথায় রেখে কাজ করতে হবে বলে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। দেশ এখন সর্বগ্রামী সংকটে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম। এদিকে রাজনৈতিক সংকট, অন্যদিকে অর্থনৈতিক সংকট। এই সরকার কিভাবে মানুষের আশা আকাঙ্ক্ষা ভুলণ্ঠিত করছে? বেনজির পরিবারের আরও ৮ প্লট ৭৬ বিঘা জমি। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে ঢাকায় আরও ৮টি প্লটের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে ৬টি প্লট ঢাকার আদাবরে একটি ভবনে, ২টি বাড্ডায় রূপায়ণ লিমিটেড স্কোয়ার নামের ১৪ তলা ভবনে অবস্থিত। বাড্ডার প্লট ২টি বাণিজ্যিক বা অফিস স্পেস। বেনজির পরিবারের নামে এ নিয়ে ঢাকায় ১২টি প্লটের খোঁজ পাওয়া গেছে। এর আগে পাওয়া গিয়েছিল গুলশানের ৪টি প্লট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আসামস গুগলুর হোসেন গতকাল বুধবার নতুন করে খোঁজ পাওয়া বেনজির পরিবারের ৮টি প্লট জব্দের আদেশ দেন। পাশাপাশি আদালত বেনজির পরিবারের প্রায় ৭৬ বিঘা ২৫ একর জমি জব্দ এবং বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।
আদালত এর আগে 2 দফা বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার ও ঢাকার সাভারে থাকা 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার এবং গুলশানে 4টি প্লট জব্দের আদেশ দিয়েছিলেন। তখন 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাব ও শেয়ার ব্যবসায় বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে বেনজির পরিবারের নামে জমি পা গেল 697 বিঘা। পশুরহাট বসানো নিয়ে পুলিশ জনতা পাল্টাপাল্টি ধাওয়া, ফাঁকা গুলি। গাইবান্ধার সুন্দরগঞ্জে কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে পুলিশ জনতা পাল্টাপাল্টি ধার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ অন্তত 8 জন আহত হয়েছেন। পরে পুলিশ শটগানে 3টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার বিকেলে উপজেলার মজুমদার বাজারে ঘটনা ঘটে। ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মজুমদার এলাকায় সাধারণ বাজার বসেছে। কোরবানি উপলক্ষে বুধবার পশুর হাট বসানো হয়। অবৈধভাবে পশুর হাট বসানোর অভিযোগ পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। তারা পশুর হাট পশু করে দেওয়ার চেষ্টা করে। এতে ইজারাদারের লোকজন ও স্থানীয় কিছু মানুষ বাধা দেন। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে ছোটাছুটি করার সময় পুলিশ সহ অন্তত 8 জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের 3টি গুলি ছুড়ে। বাজারে ব্যবসায়ীদের দাবি, পুলিশ অন্যায়ভাবে বাজারে প্রবেশ করে পশুর হাট পশু করে দেয়। এতে কয়েকটি গরু ও ছাগল হারিয়ে যায় এবং অনেকের টাকা পয়সা ও হাতে থাকা ফোন খোয়া গেছে। তবে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, জাতীয় জরুরি সেবা 999 বিভিন্ন মহলের অভিযোগের ভিত্তিতে পুলিশ কোরবানির পশুর হাট না বসানোর জন্য অনুরোধ করেন। কিন্তু ইজারাদারের লোকজন ও কতিপয় জনতা পুলিশের সরকারি কাজে বাধা দেয় এবং কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের 3টি গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত। ডক্টর ইউনূসের উপর হয়রানি বন্ধ করা উচিত জানিয়েছেন মাহবুব উদ্দিন খোকন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি ও অপমান করা হচ্ছে বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি AM মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, আমি মনে করি ডক্টর ইউনূসের উপর এই হয়রানি বন্ধ করা উচিত। আজ বুধবার দুপুরে হাইকোর্ট বিভাগের বর্ণিক ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় আজ মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার বিশেষ জজ আদালত 4। জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, এই ব্যক্তিটাকে ডক্টর ইউনূস কিভাবে হয়রানি করেছে তা অকল্পনীয়। মনে করি যারা হয়রানি করেছে তাদের সম্মান নষ্ট হচ্ছে, সরকারের সম্মান নষ্ট হচ্ছে, বাংলাদেশের সম্মান নষ্ট হচ্ছে। আর সম্মান নষ্ট করতে গিয়ে যারা তাকে বিভিন্নভাবে হয়রানি ও মামলা করেছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশের ইজিম ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাহবুব উদ্দিন খোকন বলেন, আবার কেউ কেউ বলেন উনি নোবেল পুরস্কার পেলেন কেন? এটাই বোধ হয় তার দোষ। নোবেল পুরস্কার তিনি নিজেকে দেননি, কমিটি আছে তারা মোহাম্মদ ইউনূসকে দিয়েছে। এজন্যই তার প্রতিহিংসা বিদ্বেষ হয়তো হতে পারে লোকজন বলেছেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, আমি মনে করি মোহাম্মদ ইউনূসের উপর এই হয়রানি বন্ধ করা উচিত। ঢাকার আদালতে অনেকে যাই সবাইকে কাঠগড়ায় খাঁচার ভিতরে রাখে। অপমানের সীমা কোথায় যেতে পারে? মোহাম্মদ ইউনূসের মতো লোককে খাঁচার ভিতরে ঢুকানো হয়েছে। মানে আমরা এখানে কাউকে সম্মান দিতে জানি না, শুধু আমারই সম্মান দিলে আমি খুশি, আর কেউ সম্মান পাক চায় না। পুলিশের পোশাকে কোনো পুলিশ টিকটক করতে পারবেন না জানিয়েছেন আইজিপি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশের নির্ধারিত পোশাক পরা অবস্থায় কোনো পুলিশ সদস্য টিকটক ভিডিওতে অংশ নিতে পারবেন না। এসব করতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে করতে হবে। আজ বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইসেন্সে পুলিশ সদর দপ্তরে ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সভায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে দেশের সার্বিক অপরাধের চিত্র উপস্থাপন করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ আতিকুল ইসলাম। নারী নির্বাচন ও অপহরণের মামলায় সাজার পরিসংখ্যানে দেখা যায় এই 3 মাসে আগের 3 মাসের তুলনায় সাজার হার কমেছে। এসব মামলায় সাক্ষ্য দেওয়ার বিষয়টি চিহ্নিত করে সাজার হার বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশের কাছে বাড়ি ও জমি উদ্ধারে প্রচুর অভিযোগ আসে। অতি উৎসাহী হয়ে পুলিশ সদস্যরা এসব উদ্ধারে অংশ নেবেন না। আসন্ন ঈদুল আজহায় পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করতে গেলে তাদের কঠোর হাতে দমনের নির্দেশ দেন আইজিপি।